নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেইটা আজকের আপনাদের বলবো। আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হঠাৎ দেখলাম আমার গিন্নি হাতে থেকে শাঁখা খুলে ফেলেছে। শুধু শাঁখা খোলেনি, সিঁদুর পড়ছে না, আলতাও পড়ছে না। আমার বয়স 60 বছরের উপর আর গিন্নির বয়স 50-এর উপর। আপনারা যেটা ভাবছেন যে ওই পাড়ার মেজকচির বউয়ের যে ব্যাপারটা, সেরকম তো হওয়ার সম্ভাবনা এখন নেই। কিন্তু আমার বউ আর শাঁখা, সিঁদুর, আলতা এগুলো সব পড়ছে না। আজকে সেই ঘটনা বলবো। আপনারা তো জানেন আমার চ্যানেলে আমি কোনোদিন ঘর সংসারের গল্প করি না। আমার 2টো ছেলে, 5টা মেয়ে। 5টা মেয়ের সব বিয়ে হয়ে গেছে। ছোট ছেলেটার বিয়ে হয়েছে, কিন্তু বড় ছেলেটার বিয়ে হয়নি। গিন্নি ছোটবেলা থেকে 2টো ছেলেকে শাসন করে এসছে। দেখ, কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না, মেয়েদের কাছাকাছি যাবি না, বদনাম হবে, আমরা দেখে শুনে বিয়ে দেবো। সেই ছোটবেলা থেকে শাসন করে আসছে, এইসব কথা বলে আসছে। ছোটটা সে শুনবার কথা নয়, সে শুনবার মানুষ নয়। ছোটটা তো 21 বছর হতে না হতে বিয়ে করেছে, কিন্তু বড়টার বয়সেই 35 পার হয়েছে, এখনো পর্যন্ত বিয়ে হচ্ছে না। খুবই সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। হঠাৎ দেখি না গিন্নি এসে বলল এইবার বিয়ে হবে, এইবার তোমার ছেলের বিয়ে হবে, এ আর রক্ষে নেই। কেন না, এই মাদুলিটা বেঁধে দিচ্ছি, মাদুলিটা বাঁধা হলেই ছেলের দেখাশোনা হবে, বিয়ে হবে এই মাসের মধ্যে বলে দিয়েছে। আমি বলি, তা মাদুলিটার দাম কত? দাম শুনে তোমার কি হবে? 5,000 টাকা দাম হতে পারে, কিন্তু একটা ছেলের যে জীবন গড়ে যাবে। আমি আর কোনো কথা বললাম না। সত্যি সত্যি সম্বন্ধ এলো যে তোমার ছেলেকে পছন্দ হয়েছে, তোমরা আমার মেয়েকে দেখতে যাবে, কিন্তু এই শ্রাবণ মাসের মধ্যে বিয়ে হতে হবে। আমরা বলি কোনো অসুবিধে নেই, ও যদি সুনামি আসেও আমরা প্রস্তুত আছি, ছেলের পক্ষ থেকে আমরা সব প্রস্তুত আছি, বিয়ে হবে। তাহলে মেয়ের পক্ষ একরকম পাকা কথা বলে গেল। এইবারে আমরা যাব, গিয়ে ছেলের আশীর্বাদ, মেয়ের আশীর্বাদই করে আসবো। তারপরে বিয়ের দিনে ছেলের আশীর্বাদটা দিয়ে হবে ইত্যাদি, সেই সব কথাবার্তা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা যাব। আমি, গিন্নি আর পাড়ার কয়েকজন লোক, আমরা মেয়ে দেখতে যাচ্ছি, মানে পাকা দেখতে যাচ্ছি, আশীর্বাদই করতে যাচ্ছি। মেয়ের ফটোতে মেয়ে দেখা হয়েছে, পছন্দ হয়েছে, মেয়ে চল। তখন গিন্নি পথে যেতে যেতে বলছে, তুমি তো ঠাকুর দেবতা বিশ্বাস করো না, তুমি মনে মনে করছো আমি শাঁখা পরিনি, সিঁদুর পরিনি, আলতা পরিনি, এর কোনো কারণ নেই। তোমার সঙ্গে কি ঝগড়া করে আমি এগুলো পরিনি? না, আমাদের পাড়ার কালীপদ সাউ তো পিতার ভবন তৈরি করেছে, নতুন গির্জা বাড়ি হয়েছে, সেখানে যে যাচ্ছে তার মনোবাসনা পূর্ণ হচ্ছে। এই যে তোমার বড় ছেলের এই মাদুলিটা দিচ্ছি, এটা বলে দিয়েছে, কাউকে বলতে বারণ করেছে, এ অক্ষয় মাদুলি, বাবা যিশুর প্রজাপতি মাদুলি। এই প্রজাপতি মাদুলি পড়লে 1 মাসের মধ্যে বিয়ে হয়। দেখো হচ্ছে কিনা দেখো, এই তো আমরা পাকা দেখতে যাচ্ছি। আমি তখন বুঝলাম যে হ্যাঁ, এইবার এই কারণে গিন্নি শাঁখা, সিঁদুর, আলতা সব ত্যাগ করেছে। চলো যাই বলে যাচ্ছি, বাড়ির কাছাকাছি চলে গেছি। বাড়িটা এরিয়া ভালো, বাড়ির গেট খোলা, গেট পার হয়ে বিশাল বাগান বাড়ি আছে, পার হয়ে তার বাড়িতে যেতে হবে। বাড়িতে ঢুকছি, শুনশান, কেউ কোথায় নেই,
কি ব্যাপার, ঘরের দরজার সামনে পা যখন দিয়েছি সেই সময় একটা পাগল সামনে এসে দাঁড়িয়ে বিরাট অট্টহাসি হাসছে। আমি বলি ব্যাপারটা কি? চলে গেল, পাগল যা হোক করে চলে গেল। এক পাল ছাগল ডাকতে ডাকতে চলে গেল, পাগল ছাগল সব চলে গেল, কিন্তু বাড়ির লোক কই? তখন বাড়ি কিছুটা ঢুকে বারান্দার মধ্যে, দাদা ঘরে আছেন কেউ? তারপর একটা বাচ্চা ছেলে এসে বার হয়েছে। বলে কি হয়েছে, কি জন্যে এসছো তোমরা? আমার দিদির জন্য এসেছো তো? কিন্তু আমার দিদির তো বিয়ে আর হবে না। আমি বলি কেন বাবা, কি হয়েছে? কেন, গত রাত্রে বলার সঙ্গে সে তো পালিয়েছে।